আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 ফেব্রুয়ারি আমেরিকার 3 বৃহত্তম বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছেন তিনি অভিযোগ করেছেন এই দেশগুলো আমেরিকার স্বার্থের ক্ষতি করছে এবং জানিয়েছেন যে 4 ফেব্রুয়ারি থেকে তাদের উপর শুল্ক কার্যকর হবে প্রথম দফা প্রেসিডেন্ট থাকাকালে তিনি যে ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এবারের পদক্ষেপ তার চেয়েও ক্ষতিকর বহু দশক ধরে আমেরিকা মুক্ত বাজার ব্যবস্থাকে সমর্থন করেছে কিন্তু ট্রাম্প এখন যেন নতুন সংরক্ষণবাদী যুগ শুরু করতে যাচ্ছেন জবাবে কানাডা চীন আর মেক্সিকো পাল্টা ব্যবস্থা নিচ্ছে বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে কানাডা চীন ও মেক্সিকোর সবাই আরও সময় চায় তারা ক্ষতি কমিয়ে আনতে চায় এবং পারস্পরিক উত্তেজনা কমিয়ে আনার জন্য পথ বের করতে চায় যদিও এই 3 দেশের বিরুদ্ধে একসাথে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র এবং 3 দেশের লক্ষ্য একই তবু তারা ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে কেউ কঠোর ভাষায় জবাব দিচ্ছে কেউ পাল্টা শুল্ক আরোপ করছে আবার কেউ অর্থহীন প্রযুক্তি নির্ভর হুমকি দিচ্ছে এই কৌশলগুলো কেমন কাজ করবে তার ভিত্তিতে আগামীর অর্থনৈতিক ও আর্থিক বিশৃঙ্খলার মাত্রা নির্ধারিত হবে তাছাড়া ট্রাম্প যদি ভবিষ্যতে ইউরোপ সহ অন্যদের ওপর একই ব্যবস্থা নেন তাহলে তারা এই বিকল্পগুলো ভেবেচিন্তে পাল্টা ব্যবস্থা নেবেন কানাডা একটু কঠোর হওয়ার চেষ্টা করছে 2 ধাপে তারা তাদের প্রতিশোধমূলক ব্যবস্থা আরোপের চেষ্টা করছে ট্রাম্প যুক্তরাষ্ট্রে তেল ছাড়া কানাডার অন্যান্য রফতানির ওপর 25% শুল্ক আরোপ করেছেন তেলের ওপর শুল্কের হার 10% প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বক্তৃতায় বলেছেন আমরা এসব চাইনি কিন্তু কানাডীয়দের পক্ষে দাঁড়ানো থেকে আমরা পিছু হটব না 2 দেশের যে গভীর সম্পর্ক সেদিকে সবার মনোযোগ আকর্ষণ করেন তিনি কানাডাতে আমেরিকার 155 বিলিয়ন কানাডীয় ডলারের রফতানি পণ্যের ওপর 25% হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি প্রথম ধাপে 30 বিলিয়ন কানাডীয় ডলারের সমপরিমাণ পণ্যের ওপর শুল্ক আরোপ করা হচ্ছে এই পণ্যগুলো সহজে চেনা যায় এগুলোর পরিবহন ব্যবস্থাটাও সহজ এগুলোর উৎপাদন হয় ভৌগোলিক সীমানার মধ্যে যেমন এর মধ্যে রয়েছে সাইট্রাস ফল পিনাট বাটার বুরবন মোটরসাইকেল প্রথম ধাপে এগুলোকে বেছে নেবার কারণ হল কানাডার ওপর যাতে এর প্রভাব না পড়ে এবং আমেরিকাকে এখানে বেশি চাপে রাখা যায় কিন্তু বড় বড় যে উৎপাদন খাত রয়েছে সেই সব খাতে তাৎক্ষণিক শুল্ক আরোপের পথে হাঁটেননি ট্রুডো কানাডীয় কর্মকর্তারা জানিয়েছেন শুল্ক আরোপের যে পাগলামি এখন শুরু হয়েছে এই সময়ে সেই পাগলামি যাতে কমে আসে সেই আশায় আছেন তারা ট্রুডো অবশ্য অশুল্ক প্রতিশোধের রাস্তা খোলা রেখেছেন এখন পর্যন্ত কানাডার সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার থেকে বিরত রয়েছেন তিনি সেটা হলো আমেরিকায় কানাডার তেল রপ্তানি প্রতিদিন 4 মিলিয়ন ব্যারেল পরিমাণ তেল রপ্তানি করে কানাডা এই অস্ত্র ব্যবহার করলে আমেরিকার জ্বালানি বাজারে এর বড় ধরনের প্রভাব পড়বে আবার কানাডার অপরিশোধিত তেল শোধনের জন্য যেসব রিফাইনারি কাজ করছে সেখানে হাজার হাজার আমেরিকান কাজ করছে মেক্সিকোর ওপরও 25% হারে শুল্ক আরোপ করা হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম ট্রুডোর সাথে টেলিফোনে কথা বলেছেন পরে তিনি সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পের অভিযোগের জবাব দেন মাদক চক্রের সাথে মেক্সিকোর অসহনীয় যোগাযোগ রয়েছে ট্রাম্পের এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন যেসব গ্যাং মেক্সিকোতে অস্ত্র বিক্রি করছে তাদের সাথে বরং সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের দেশের নিজস্ব মাদক সমস্যা নিজেদের দূর করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি বলেন তার সরকারকে তিনি বলে রেখেছেন যাতে প্ল্যান বি হিসেবে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হয় মেক্সিকোর কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের ভোটার এবং রিপাবলিকান রাজ্যগুলোর ওপর প্রভাব ফেলবে এই ধরনের পণ্যের ওপর শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে এর মধ্যে রয়েছে মোটরসাইকেল বুরবন ক্র্যানবেরিজ এবং কমলা কানাডার প্রথম ধাপের শুল্ক পণ্যের সাথে এর মিল রয়েছে তাছাড়া 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদেও এই কৌশল ব্যবহার করে সফল হয়েছিল মেক্সিকো
তবে কানাডার মতো মেক্সিকো উৎপাদন সরবরাহ চেইনের ওপর শুল্ক আরোপের পথে হাঁটে কিনা সেটা দেখার জন্য এখনো অপেক্ষা করতে হবে। আমেরিকার শুল্ক আরোপের জবাবে সবচেয়ে সংযত পদক্ষেপ নিয়েছে চীন। আগে যা ছিল তাদের ওপর নতুন করে 10% শুল্ক আরোপ করা হয়েছে। ছোটখাটো যেসব পণ্যকে ডিউটি ফ্রি সুবিধা দেওয়া হয় সেই তালিকা থেকেও চীনা পণ্যকে বাদ দিয়েছেন ট্রাম্প। চীনের ই কমার্স ফার্মগুলো এতে ক্ষতিগ্রস্ত হবে। এই ফার্মগুলো ছোট ছোট প্যাকেজে বহু বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে থাকে। চীন সরকার এখন পর্যন্ত বলেছে যে তারা দরকারি পাল্টা পদক্ষেপ নেবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করবে। হুমকি হিসেবে এটার তেমন গুরুত্ব নেই। বাণিজ্য যুদ্ধ যদি পুরো মাত্রায় রূপ নেয় তাহলে যাতে কিছু পদক্ষেপ নেওয়া যায় সেই ধরনের কিছু বিকল্প চীন হাতে রেখেছে। সেক্ষেত্রে তারা হয়তো রপ্তানি নিয়ন্ত্রণ করতে পারে এবং চীনা মুদ্রা ইউয়ানের মূল্যমান কমিয়ে আনতে পারে। পার্থক্য সত্ত্বেও তিন দেশের জবাবের মধ্যে একটা অভিন্ন দিক রয়েছে। প্রতিটি দেশ মৌখিকভাবে আপত্তি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে সীমিত কিছু প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে, নিজেদের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ নেয়নি এবং বড় ধরনের পদক্ষেপগুলোকে ভবিষ্যতের জন্য হাতে রেখেছে। এর পরে যা হবে সেটা হবে এক ধরনের স্নায়ুর লড়াই। এই দেশগুলো আশা করবে যাতে আমেরিকার জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যেটা ট্রাম্পকে তার জায়গা থেকে পিছিয়ে আসতে চাপ দেবে। রিপাবলিকান রাজ্যগুলোতে এক ধরনের প্রতিক্রিয়া হতে পারে। কমলার বাণিজ্যে ফ্লোরিডার একটা বড় ভূমিকা রয়েছে। অন্যদিকে মোটরসাইকেল ব্র্যান্ড হার্লি ডেভিনসনের সদর দপ্তর রয়েছে উইসকনসিনে। আমেরিকার পুঁজিবাজারে আধিপত্য রয়েছে আসলে সেই সব ফার্মের যারা সেবা বিক্রি করে, পণ্য নয়। তারপরেও এই শুল্ক আরোপের সিদ্ধান্তে বিনিয়োগকারীরা হতাশ হবে, যারা মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি হ্রাসকে ভয় পায়। ট্রাম্প যেহেতু বাজারের ওপর নজর রাখেন তাই এই বিষয়গুলো তার ওপর প্রভাব ফেলতে পারে। তেলের ওপর শুল্ক আরোপের কারণে ড্রাইভারদের জ্বালানি ব্যয় বেড়ে যাবে। এই সবকিছুর পরেও কানাডা, মেক্সিকো আর চীনকে আমেরিকার চেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হবে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে মেক্সিকো। তাদের জিডিপির 40% আসে রফতানি থেকে। এর মধ্যে আবার 80% রফতানি হয় যুক্তরাষ্ট্রে। এক হিসেবে দেখা গেছে 25% শুল্ক তাদের অর্থনীতিকে সংকুচিত করে আনবে। 2024 সালের শেষ কোয়ার্টারে এমনিতে সেটা 2 থেকে 4% কমে গেছে। কানাডা তাদের মোট পণ্য রফতানির 77% করে থাকে আমেরিকায়। অন্যদিকে মার্কিন রফতানির মাত্র 18% আসে কানাডায়। ইউনিভার্সিটি অফ ক্যালগারির অর্থনীতিবিদ ট্রেভর টুম্বেইর হিসেব অনুযায়ী কানাডার জিডিপির হার 2 থেকে 3% কমে যাবে এবং 2.4 মিলিয়ন পর্যন্ত কর্মসংস্থান হারাবে তারা। এই তিন দেশে কতটা ঐক্য আছে সেটারও পরীক্ষা হয়ে যাবে। মেক্সিকোর কর্মকর্তারা প্রেসিডেন্ট শিনবামের চারপাশে ঐক্যবদ্ধ হয়েছেন। অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে শিনবামের গ্রহণযোগ্যতা 8% বেড়ে 78% উন্নীত হয়েছে। তবে মেক্সিকান ব্যাংক বানকো বেইজের কর্মকর্তা গ্যাব্রিয়েলা সিলার সমালোচনা করে বলেছেন, শুল্ক আরোপ হবে সবচেয়ে বাজে পদক্ষেপ, কারণ এটা পরিস্থিতিকে বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দেবে। এই তিন দেশ যদি ট্রাম্পের প্রথম দফা শুল্কের প্রতিশোধ নেয় তাহলে তিনি আরও উচ্চ হারের শুল্ক আরোপের দিকে যেতে পারেন। জাস্টিন ট্রুডো 9 মার্চ কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন। গত মাসে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলমান নির্বাচনী প্রচারণা সেখানে ব্যাহত হতে পারে। রক্ষণশীল বিরোধী দল আমেরিকার শুল্কের নিন্দা করেছে। তবে চলতি বছরের শেষ দিকে কানাডা যদি ডানপন্থীদের শাসনে চলে যায় তাহলে তাদের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে। ড্যানিয়েল স্মিথ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেছেন। মার-আ-লাগোতে তার সাথে সাক্ষাৎ করেছেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তিনি আমন্ত্রণও পেয়েছিলেন, যেটা ট্রুডো পাননি। এমনকি চীনেও অর্থনীতির গতি কমলে এবং অতি নাটকীয় কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হলে সেখানকার অভিজাত মহলে ভিন্ন মত তৈরি হতে পারে।
একটা অস্ত্র এখনো পুরোপুরি ব্যবহার করা হয়নি, সেটা হলো শান্তির প্রস্তাব এবং ট্রাম্পকে সাধুবাদ জানানো। শিনবাম আবারও বলেছেন যে অপরাধ ও মাদক নিয়ে মেক্সিকো আরও বৃহত্তর সহযোগিতার জন্য প্রস্তুত। মেক্সিকোতে চীনা বিনিয়োগের ওপর নজরদারি আরও বাড়ানোর পদক্ষেপ নিতে পারেন তিনি। ইউরোপ আমেরিকা থেকে আরও জ্বালানি কেনার কথা ভাবছে বলে জানা গেছে। এই ধরনের পদক্ষেপ আমেরিকার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্যহীনতা কমিয়ে আনতে সাহায্য করবে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের বাইরে এই ধরনের কৌশল হয়তো ভবিষ্যতে আরও দেখা দেবে। তবে নির্মম সত্য হলো, একটা পরাশক্তি যখন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বড় বড় অর্থনৈতিক অংশীদারদের ওপর চাপ প্রয়োগ শুরু করে, তখন আসলে কোনো প্রতিষেধকই সেখানে কাজ করবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।